বিশ্বনবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবীজির কিনারে আম্মা জান আয়েশা বসিয়া আছে। আমার পেয়ারা নবীকে চাদর মুবারক দিয়া ডাইকা দিলেন। রাসূলের মেয়ে হযরতে ফাতেমা বাবার কিনারায় বসিয়া বসিয়া কাঁদি। আমার নবী কখনো হাতগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন, পাগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন। ফাতেমা চোখের পানিগুলো সেরে সেরে কান্দের, বলে বাবাজি আপনি এমন করতেছেন কেন? ওগো নবীজি আপনার চোখের কোনায় পানি। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। রে আয়েশা, আমার মনে হয় আল্লাহর দরবারে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এরে কলিজা টুকরা যুবক, রে আবার মুরব্বীর, কিসের বাহাদুর, কিসের আমিত্ব, কিসের বরত্ব, কিসের ভাব দেখাও রে ভাই। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। আমার নবী চোখের পানিগুলো ফালাইয়া কান্দি। এই টাইমে হঠাৎ করে গো দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় কে জানি সালাম দিতেছে। আমার কলিজার টুকরা যুবক, এ বগুড়া এলাকার বাবাজিরা জীবনে দেখা হইতে পারে নাও পারে রে বন্ধু। আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করিয়া দিলি। এদিক দিয়ে আম্মা জান আয়েশাও কাঁদে, ফাতেমাও কাঁদে, আবার কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়ায়া দাঁড়ায় সালাম দিতেছে। ফাতেমা ডাক দিয়ে, আব্বা কে জানি ঘরের দরওয়াজায় দাঁড়ায়া সালাম দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরওয়াজা খুইলে একটু দেখো না কে সালাম দিতেছি। ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের দরওয়াজা খুইলা তাকায় দেখে, রে বাবাজি এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। দুনিয়ার মানুষের বডির সাথে কোনো মিল নাই, চেহারা দেখা যায় না মুসলমান, বিশাল আকারের দেহ। কে তুমি? এমন একটা বডির মানুষ দেখা ফাতেমা ঘরের ভিতরে চলে আসলো। ফাতেমা ডাক দিয়ে, কে বাবাজি? যেই মানুষটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে জীবনে কোনোদিন দেখি নাই বাবা গো। পা হইল জমিনে, মাথা হইল আসমানে। আমার নবী ডাক দিয়ে, একটু পরিচয়টা জানো না গো মা? ফাতেমা ডাক দেখ, মানাংতা মা ইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি, তোমার নাম কি? ওই লোক, ফাতেমা রে আমি দুনিয়ার কোনো মানুষ নইয়া, আনা মালাকুল মউত আজরাইল। এ ফাতেমা রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আজরাইল। বাবার সামনের থেকে ছেলেরে নিয়ে যায়, ছেলের সামনের থেকে বাবারে নিয়ে যায়। কত বাবা সন্তান হারাইছ, নিজের হাতে দাফন করে দিয়ে আসছো রে যুবক। এই দুনিয়া কিন্তু বেশি দিন থাকার জায়গাটা রে ভাই। কখন জানি মালাকুল মউত টান দিয়া তোমার আমার রুহুটা নিয়ে যায়, খাপ করিয়া রুহুটা ধরি। এরে বেনামাজের সৎখোর মদখোরের দলের রে বাবা, এই দুনিয়ার বাড়ি গাড়ি সব পরে থাকবে রে। কত কোটি টাকার মালিক দুনিয়া ছেড়ে চলিয়া গেল। এরে আবার মুসলমান ভাইরা রে, বাবার আগে সন্তান কবরের বাসিন্দা হইয়া যাইতেছে। তুমি তো মুসলমান দুনিয়ার লোভে পড়ে আসো, মনে করছো দুনিয়ার দিকে যাওয়া লাগবে না রে ভাই। ওই কবরের দিকে একটু তাকায়া দেখো। ওই কবর ডাক দিয়া দিয়া বলে, আমি খালি ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বাতিবিহীন ঘর, আমি আলোবিহীন ঘর। কবরে আসো আইসো রে মুসলমান। যেই নবী কবর দেখা কাঁদি, সাহাবীরাও কাঁদি। সাহাবীরা এমন
কান্না করে চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনে পড়ে। হযরত ওমর এমন কান্না করছি, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে কালো দাগ বানায়া বালাইছি। হযরত ওমরকে সাহাবীরা জিজ্ঞেস করে, ওমর তুমি এত কাঁদো কেন? তোমার গালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছি। হযরত ওমর ডাক দিয়া বলেন, আমার হায়াতের জীবনে কোনো আমল নাই, অথচ আল্লাহ রাসূল ডাক দিয়ে ওমর আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ওমরের আমল নামার মধ্যে ততগুলো নেকামল আছে। রে মুসলমান ভাইরা রে, এতগুলো আমল থাকার পরেও কয় আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াবো? যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আসছো, আমি ওমর বলবো আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে 2টা দাগ ফালাইয়া লইয়া আইছি। আল্লাহ তোমার কাছে আনার মতন কিছু আমার নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমি 2টা দাগ বানায় নিয়ে আসছি। ওমর ডেকে ডেকে বলে আমি এজন্য কাঁদি। আল্লাহ যদি মরণের আগে বলে ওমর রে আমি তোরে মাফ করিনি, আমি কি করে বলবো এই মুহূর্তে? আমার মুসলমান ভাইরা রে, পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, রে ফাতেমা লোকটা কে? কয় বাবা উনি নাকি মালাকুল মউত। কি চায়? কয় ঘরের ভিতরে আসতেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে তোমরা একটু সরে যাও, মালাকুল মউতের সঙ্গে আমি একটু আলাপ করি। মালাকুল মউত হযরতে আজরাইল নবীজির কিনারায় দাঁড়ায়া গেলে, আমার নবীর কিনারায় বসে পড়লে আমার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে কি জন্য আসছো বলো না? কয় নবী গো আমি হইলাম জমদূত, আমি আসি খালি, কিন্তু যাওয়ার সময় আমি খালি যাই না। ওগো নবীজি পারমিশন দিলে আমি আপনার রুহুটা বের করতে চাই, আপনার রুহুটা কবজ করতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, মালাকুল মউত আজ নয় কাল তো আমাকে একদিন যেতেই হবে, অপেক্ষা করো। জিবরাইলের সঙ্গে আমার উম্মত নিয়ে আমি একটু ভাইবা নেই, উম্মত নিয়ে আমি একটু ফিকির করে নেই, জিবরাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করে নেই, তারপরে রুহুটা বের করে নিয়ে যাইও। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে নবীর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নাকি চলে যাওয়ার হুকুম হয়েছে আল্লাহর দরবারে, রফিকে আল্লাহর শরণে আমাকে যেতে হবে। এরে জিবরাইল, জিবরাইল আমি একটু তোমার সঙ্গে পরামর্শ করি। আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমি রসুল আমার উম্মতের পাহারাদারি করেছি। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবি? আমার উম্মতগুলোকে কে দেখা রাখবে? উম্মতের পাহারাদারি কে করবে? যাও রে জিবরাইল, আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ কি ফয়সালা করে আমার একটু শোনাইও, আমার একটু জানাইও। জিবরাইল আমিন মুহূর্তে ডানা বাড়ি দিয়া চলে গেল। আল্লাহ তোমার বন্ধু তোমার কাছে আসবে, উম্মতের ব্যাপারে একটু টেনশনে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর উম্মতরে যেমন ভালোবাসি আমি আল্লাহ তেমন বন্ধুর উম্মতরে ভালোবাসি। আমার নবীরে গিয়া বলো, যে কয়দিন আমার বন্ধু দুনিয়াতে ছিল গো, উম্মতের পাহারাদারি করছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতের পাহারাদারি করব। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীরে আমরা চিনলাম না, ওই নবীর জন্য আমার মাথা ব্যথা নাই, নবীর জন্য চোখের পানি আসে না।
এরে মুসলমান ভাইরারি, আল্লাহর ভালোবাসা আমরা দিলে ঢুকাইতে পারলাম না, আল্লাহর মোহাব্বত দিলে ঢুকাইতে পারলাম না। এরে মুসলমান, একটু মনের কান দিয়া কথাগুলো শুনবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেকগুলো বকরি দিয়া দিল, আপনাদের কথাগুলো স্মরণ আসেনি? অর্ধেক বকরি দিয়া এবার ডাক দিয়ে বলে, ভাই দ্বিতীয়বার আমারে আবার আল্লাহর নামটা শোনাও। দেখবেন অনেক মুসলমান এমন আছে, আজানটা হয়ে গেলে পাগল পারা হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে কর। আরে আমার মুসলমান বাবাজিরা, এইবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম অর্ধেকগুলো বকরির মালিক বানাইলা, যদি আমি আবার আল্লাহর নামের তসবিহগুলো তোমারে শোনাই, বিনিময়ে তুমি আমারে কি দিবা? কয়, আমি তোমারে বেশি কিছু দিবার পারুম না, আমার বাকি অর্ধেক বকরিগুলো মাঠের মধ্যে ঘাস খাইতেছে, বাকি অর্ধেক বকরির মালিক আমি তোমারে বানাইয়া দিব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তারপরও তুমি আমার আল্লাহর নাম শোনাও। আল্লাহর নাম শুনতে ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে, দিলের মধ্যে আমার শান্তি পাই, তুমি আল্লাহর নামটা শোনাও। এবার ফেরেশতা বলে, বকরি দেওয়া তো শেষ, আর কি দিবেন? দেওয়ার মতো কিছু আছে? কয়, না, আর তো কিছু নাই। কয়, তাইলে আল্লাহর নামের তসবিহ কেমনে শুনবেন আমার কাছ থেকে? আর তো দিবার পারবেন না, তাহলে শোনাবো না আমি। কয়, না, আমার আরেকটু শোনাও। কয়, বিনিময়ে কি দিবেন বলেন? কয়, বিনিময়ে আমি যা দিব, তোমার এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াইতে কি রাখাল লাগবে না? কয়, হ্যাঁ লাগবে। কয়, আমি তোমার বকরির রাখালগিরি করব, তারপর আল্লাহর নামের তসবিহ আমারে শোনাও। তোমার বকরিগুলো আমি দেখা রাখবো, আল্লাহর নামের তসবিহ আমারে শোনাও। এরে মুসলমান, নবীরা এমনি দামি হয় নাই, এমনি মুসলমান জান্নাতের আওয়াজ পায় নাই, সুসংবাদ পায় নাই। এরা আল্লাহর জন্য পাগল পড়া ছিল। বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত মিথ্যা বলেছি, অথচ আপনার আমার পয়গম্বর হায়াতের জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, ওয়াদা খেলাপ করে নাই, আমানতের খেয়ানত করে নাই, রসুলে আরবি কোনো খারাপ কাজের দিকে দাবিত হয় নাই। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনারে দুইটা জিনিস আমি দান করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে এক নম্বরে হুদা দিলাম। হুদা মানে হইল আল্লাহ কয়, রবি আপনারে কোরআন দিলাম। দুই নম্বরে দ্বীনে হক দিলাম। ওগো নবী আপনারে সত্য ধর্ম দিলাম। ও নবীজি, যত ধর্ম আছে আপনার ধর্ম হইল নবীজি শেষ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুত্ব ধর্ম যা আছে, ওগো নবীজি আপনার ইসলাম ধর্মটা আসার সঙ্গে সঙ্গে অন্য সব ধর্ম বাদ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাই চলবে। এমন একটা ধর্ম আপনারে দিলাম, এমন একটা কিতাব আপনারে দিলাম, যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ জানায়া দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব আপনারে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মতন কিতাব কেউ বানাইতেও পারবে না, এই কিতাবের একটা সূরাও কেউ বানাইতে পারবে না। ওগো নবীজি আপনারে 30 পারা কোরআন দিলাম। দুই নম্বরে আমি আল্লাহ আপনার একটা সুন্দর চরিত্র দিলাম। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনারে সুন্দর চরিত্র দিলাম। এই দুইটা জিনিস দিয়ে আপনি সামনে আগাইতে থাকেন। এক নম্বরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আকর্ষণে মানুষগুলো কালিমা পড়া শুরু করে দিলেন। আর নবীজির উত্তম চরিত্র দেখা নবীরে গালমন্দ করলো, নবীজি কোনো কিছুই বলে না, প্রতি উত্তর করে না। আমার নবী সেজদার মধ্যে গেলে পরে মাথার মুসলমান ঘাড়ের মধ্যে পচা ওঠেন, নারী বুড়িগুলি পেঁচাইয়া দেয়, রসুল আরবি উহ করে কাঁদে, প্রতিশোধ নেয় না। আমার নবী ঘর থেকে বের হলে কাটা পুতিয়া রাখে, আমার নবীর পা মুবারকের মধ্যে কাটার আঘাত লাগে, উহু করে কাঁদে, কিন্তু প্রতিশোধ নেয় না। অথচ মুসলমান ভাইরা রে আমার, জান্নাতি যুবক যারা আছে, যার আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, এমন মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন। বিভিন্ন রেওয়ায়াত বিভিন্ন রকমের আসছে, কয় দুনিয়ার 40 জন পুরুষের শক্তি আমার নবীর গায়ে দিয়েছে।
দিয়েছেন। আবার অন্য রাওয়ায়াতে আসছে কয় 100 যুবকের শক্তি আল্লাহ আমার নবীর গায়ে দিয়েছেন, অথচ নবীজি প্রতিশোধ নেয় না, নবীরে মারে উহু করে কাঁদে, নবীজি ঘরের মধ্যে বাহিরে গিয়া সেজদা দিবার পারে না, তারপরও আল্লাহর নবী কিছু কয় না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনার একটা সুন্দর চরিত্র দিলাম, যেমন আমার নবীর মধ্যে একটা গুণ ছিল, নবীজি নিজে না খাইয়া আরেকজনরে খাওয়াইতো। পকেটের মধ্যে টাকা নাই, কোনো গরিব ভিখারি নবীজির সামনে হাত বাড়াইয়া দিলে আমার নবী ঋণ করে হইল, হাওলাত করে লইয়া হইল ভিক্ষুকরে বিদায় করছি। সুবহানাল্লাহ। কেমন গুণ আমার নবীর আল্লাহ দান করছিলেন। যেমন মুসলমান, আমার নবীর একজন ইহুদি পণ্ডিত, বড় আলেম, ইহুদিকে বড় আলেম, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম। ওই লোকটা আমার নবীর কথা তাওরাতের মধ্যে পড়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা শুনে সে একটা জায়গা মুসলমান বাইরে মার্ক করেছে, সেই জায়গাটা হলো কয় মোহাম্মদ ঋণ নিয়া গরিব মানুষকে দান করে বিলাইয়া দেয়। কয় মোহাম্মদ রে আমি একটা পরীক্ষা করব, মোহাম্মদ চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা। এই পরীক্ষায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হতে পারি, আমি মোহাম্মদ নবীর হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব। এরে মুসলমান, আমি আর বেশি লম্বা করব না, আর কয়েকটা মিনিট কথা বলবো, একটু সবুর করে বসেন। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী রহমতের নবী সরওয়ারে দু আলম হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আমার কাছে একজন গরিব মানুষ আসছে, ভিক্ষুক মানুষ আসছে, কিছু দিতে চাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? বাইতুল মালে কোনো টাকা পয়সা আসেনি। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো আমার কাছেও নাই, বাইতুল মালের মধ্যে কোনো সম্পদ নাই, দেওয়ার মতন কোনো কিছু নাই। এমন সময় ওই যে ইহুদি আমার নবীরে পরীক্ষা করবে, চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, ওই ইহুদিটা হযরতে বেলালের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলে, বেলাল তোমার নবী মুহাম্মদ কি বলল তোমারে? কয় একজন গরিব মানুষ নবীজির কাছে আসছি, কিছু দেওয়ার জন্য আমার নবী দিতে চাইতেছে কিন্তু নাই। ওই ইহুদি ডাক দিয়া কয়, বেলাল রে আমার কাছে কিছু খেজুর আছে, এই খেজুরগুলো আমার কাছ থেকে ঋণ নিয়া, হাওলাত নিয়া ওই ভিক্ষুকটারে বিদায় করো, আর মুহাম্মদকে বলো একটা টাইম, একটু সময় লিখে দিত, ওই সময়ের ভিতরে সে যেন আমার ঋণ পরিশোধ করে দেয়। হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি এই মুহূর্তে কুশাগারে বাইতুল মালে কোনো সম্পদ নাই, কিন্তু একজন ইহুদি পণ্ডিত এখানে আসছে, আপনাকে হাওলাত দিতে চায়, ঋণ দিতে চায়, একটা সময় দিয়ে দিবেন, এই সময়ের ভিতরে ঋণ পরিশোধ করে দিবেন। আমার নবী কয়, তাইলে তো ভালোই হইছে, একদিকে ঋণ আমি পরিশোধ করে দিব, আর একদিক দিয়ে ভিক্ষুকরে দান কইরা আমি আল্লাহর দরবারে সওয়াব অর্জন করব। কয় তাইলে কাজ করো, তার কাছ থেকে কিছু খেজুর নেও। হযরতে বেলাল ওই ইহুদি পণ্ডিতের নিকট থেকে কিছু খেজুর হাওলাত নিলেন, ঋণ হিসাবে নিলেন, আর বললেন, ভাই 1 মাস পরে আপনার ঋণ পরিশোধ করে দেওয়া হবে, আপনি কি রাজি আছেন? কয় হ্যাঁ রাজি আছি। এর ভিতরে কিন্তু চাইতে পারবেন না, কিছুই বলতে পারবেন না। কয় ঠিক আছে, কিছুই বলুম না। ঠিক আছে, ঋণ নিয়ে যাও। ঋণ নিয়ে নবীজি ভিক্ষুক বিদায় করলেন, গরিব মানুষ বিদায় করে দিলেন। এরে মুসলমান, 1 সপ্তাহ যাইতে পারে নাই, নবীজির একজন সাহাবী মারা গেল, আনসার সাহাবী। ওই সাহাবী জানাজা পইরা আল্লাহর নবী ওই লাশের পিছনে পিছনে আল্লাহর নবী গোরস্থানে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ভাই কোনো মুসলমান ভাই বোন মারা গেলে তোমরা জানাজার মধ্যে যাইও, জানাজা আদায় করিও, পইর। সাহাবীরা ডাক দিয়ে, আল্লাহর নবী গো জানাজা পড়লে কি ফায়দা হবে, কি লাভ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি তোমার দিনী ভাই মুসলমান ভাই বোনের জানাজায় যাও, তাইলে উহুদ পাহাড়টা যত বড়, তোমার আমল নামায় ততগুলো সওয়াব আল্লাহ পাক লিখিয়া দিবেন। আর যদি জানাজা পইরা ওই লাশের পিছনে পিছনে গোরস্থানে যাইতে পারো, তাইলে 2টা উহুদ পাহাড়ের বরাবর সওয়াব আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিবেন। নবীজি আনসার সাহাবীর জানাজার লাশের পিছনে পিছনে কবরস্থানে গেলেন। আল্লাহর নবী একটা জায়গার মধ্যেই বসা আছি, সাহাবীরা কবর খনন কইরা ওই সাহাবীর লাশ নিচে নামাবেন, কবরে নামাবেন। পাশে হযরত ওমর আর ওই ইহুদি দেখলো আমার নবীর আশপাশে সাহাবীরা বসা। ওই মুহূর্তে ইহুদিরা ঘুরতে ঘুরতে আল্লাহর নবীর কিনারায় গিয়া খাড়ায়া বলে, ও মুহাম্মদ আমার ঋণ কখন দিবা?
আমার ঋণ কখন আদায় করবা, শোধ করবা বলো। নবীজি ডাক দিয়ে বলে, ভাই রে, এখনো তো সময় বাকি আছে, এখনো তো অনেক লম্বা টাইম আছে, এখন তো আমি জানাজা পড়তে আসছি ভাই, সময় মতন তোমারে দিয়ে দিব। ইহুদি দাঁড়াইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক গালিগুলো শুরু করিয়া দিল। মোহাম্মদ তুমিও খারাপ, তোমার বাবা মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে সে মনের থেকে আমার নবীরে গালি দিতেছে না, আমার নবীরে পরীক্ষা করতেছে, আমার নবীজি চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, নবীজি গাল মন্দ করে কিনা। ইহুদি যখন চেইতা গিয়া রাগ কইরা আমার নবীরে অনেক কিছু বলল, নবীজি চুপচাপ হয়ে গেলেন, কিছুই বললেন না। এদিক দিয়ে হজরতে ওমর ওই ইহুদির দিকে চোখ রাঙ্গায়া রাঙ্গায়া তাকাইতেছে, দাঁতগুলো কামড়াইতেছি। আমার নবী আবার দেখে ফেলাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। নবী ডাক দিয়ে ওমরের দিকে আসো। কয় কি গো নবীজি? উনি হইল পাওনাদার, আমি হইলাম দেনাদার, সে আমারে কিছু বলতেই পারে, তুমি কেন চোখ রাঙ্গাইলা? আমি কিন্তু দেখে বলাইছি। দাঁত কামড়াইলা কেন? রাগ করলা কেন? নবীজি আমারে মাফ করে দেন। এমনে মাফ দেওয়া যাবে না, ইহুদি আমার কাছে যতগুলো খেজুর পাবে এতগুলো খেজুর দিলে তোমারে মাফ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ, জোরে কর। এতগুলো খেজুর তুমি দিবা? কয় হ্যাঁ নবী, আমার বাড়িতে খেজুর আছে, আমি দিব। এই লোকটার আমার সঙ্গে দেন। নবীজি ওমরের পরীক্ষা করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি তারে আমার সঙ্গে দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাব, আপনার ঋণ পরিশোধ করে দিব। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এই লোকটা আমার নিকটে যা পাবে তা দিবা, তার থেকে তা দিয়ে আরো বেশি দিবা। তুমি কেন তারে গালমন্দ করলা? কেন তারে তুমি চোখ রাঙ্গাইলা, দাঁত কামড়াইলা কেন? বেশি দিবা? হ্যাঁ হুজুর, বেশি দিমু। হযরতে ওমর ওই লোকটারে সঙ্গে করে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বলে, ভাই তুমি বসো, ভিতর থেকে আমি পাল্লা বাটকারা নিয়ে আসি, নেওয়ার জন্য আমি তোমার জন্য ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। এরে ভাই, ভিতরে গিয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, বিবি রে, ঘরে কি কোনো খেজুর আছে? কয় স্বামী আছে তো, আমাদের কয়েক দিনের খাবার। কয় বেশি দিনের খাবার দরকার নাই, এরে বিবি আমার নবী পাঠাইছে নবীজির ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। হযরত ওমরের স্ত্রী কয়, তাইলে আমগো খাওয়ার দরকার নাই, নবীজির ঋণ পরিশোধ করে দেন। আমাদের খাওয়ার দরকার না, ঋণ পরিশোধ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার মুসলমান ভাইরা রে, এরে মুসলমান বন্ধু, এ যুবক ভাইরা একটু শোনো। ওই লোকটারে হযরত ওমর মুসলমান ভাইরার খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এই খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাই দিয়ে বলে, ভাই তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো তোমার বাড়িতে দিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো দিয়ে আসি। ওই ইহুদি ডাক দিয়ে, ওমর আমি খেজুর নিব না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কয়, ভাই কেন খেজুর নিবা না? নবীজির সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। এরে ভাই কেন খেজুর নিবা না? ইহুদি চোখের পানিগুলো ফালাইয়া কাঁদে আর বলে, ওমর তুমি যেমনে কালমা পরে মুসলমান হয়ে গেছো, কোরআনের বাণী শুই না তোমার দিলটা নরম হয়ে গেছিল, তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো। আমি তাওরাত পড়তে পড়তে মুহাম্মদের ব্যাপারে অনেক কথা পড়েছি। আমি একটা জায়গার মধ্যে পেয়েছি, মুহাম্মদ রাগাইলে রাগে কিনা, মুহাম্মদকে চেতাইলে চেতে কিনা। আমার এই পরীক্ষাটা বাকি ছিল। মুহাম্মদ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। এরে ভাই, আমি এখন খেজুর নিব না, আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমারে নবীজির কাছে নিয়ে যাও, আমারে একটু নবীজির সঙ্গে দেখা করাও। এখন যখন বলেছে আমি খেজুর নিব না, হযরত ওমর তারে জরে ধইরা, ওমর কান্দে, ওই বেটাও কান্দে। দুইজনে গলায় দৌড়া দৌড়া আমার নবীর সামনে গিয়া ওই ইহুদি দাঁড়ায় নবীরা ডাক দিয়ে বলেন, আয়ে চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি। জোরে কর মারহাবা।
हाय चश्मा रहमत में अभी अंत व उम्मी दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद अल्लाहु আকবার জোরে বলেন না ভাই ও ইহুদি আমার নবীর সামনে গিয়া চোখের পানিগুলো মোছে ওমরও কাঁদে ও ইহুদিও কাঁদে আমার নবী ডাক দিয়ে বলেন এ মিয়া তুমি কাঁদো কেন ওমর তুমি কাঁদো কেন ওই লোকটা ডাক দিয়ে আল্লাহর নবী গো হাত জোর করে বলছি আমি বেয়াদবি করেছি আমারে ক্ষমা করে দেন ওগো নবীজি আপনি আমারে মাফ করে দেন আমি যা বুঝেছি মুহাম্মাদের চরিত্র ফুলের চেয়ে অপবিত্র মোহাম্মদ নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র ওগো নবীজি আমি তাওরাত পড়তে গিয়া তাওরাতের পাতায় পাতায় আমি আপনার প্রশংসা পড়েছি শুনেছি আল্লাহু আকবার বলেন ওগো মোহাম্মদ আপনার আমি পরীক্ষা করেছি সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম চরিত্র মাধুরিতার অতি মনোরম ওগো মোহাম্মদ আমি আপনাকে অনেক গালমন্দ করেছি আপনি মন খারাপ করিয়েন না আমারে বরদোয়া দিয়েন না আমি দেখছি তাওরাতের পাতায় পাতায় আপনার গুণগান আপনার প্রশংসা নবী ওগো আল্লাহ নবী আমি দেখছি আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা গোরস্থানে যাই আমি আপনারে গালমন্দ করেছি আপনি প্রতিশোধ নেন নাই প্রতি উত্তর করেন নাই চতুর্দিকে আপনার সাহাবীরা বসা ছিল চোখের ইশারা দিলে আমারে জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করতে পারত ওগো নবীজি আপনি কোনো কিছুই বলেন নাই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন গো নবীজি এই জন্য আমি বললাম বেয়াদবি মাফ করে দিয়েন আমার একটা পরীক্ষা করা বাকি ছিল আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা আমি দেখলাম গো নবী আল্লাহ যে বলেছেন আপনি উত্তম চরিত্রের নবী এতে 100 প্রমাণ হয়ে গেছি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে তো আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনারে দুইটা জিনিস দিলাম এক নম্বরে আপনারে 30 পারা কোরআন দিলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন কোরআন না পদ্য না গদ্য না পদ্য না গদ্য কোরআনের মধ্যে বড় মিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কত সুন্দর মিল কত সুন্দর মিল আমার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আল্লাহ ডাক দেখে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওগো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করেন আরে কাফেররা ডাক দিয়ে বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর মোহাম্মদ গণক মোহাম্মদ সকালে একটা কয় না বিকালে একটা কয় না অথচ পাগলরে দেখি এরে মুসলমান তিন মাথায় দাঁড়ায় বলে কোন সাধনে পাই গো তোমায় ওগো নবীজি কোন সাধনে পাই গো তোমায় সারাদিন ঘুরা ঘুরা তিন মাথার থেকে আবার বগুড়া চার মাথায় গিয়ে বলে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায় সকালে কয় কি বিকালে কয় কি অথচ মোহাম্মদ নবীর দিকে তাকায়া দেখি মোহাম্মদ যা বলে শুরুতেও সুন্দর শেষেও সুন্দর মানুষগুলো পঙ্গপালের মতন চতুর্দিকে দৌড়ে দৌড়াইয়া মোহাম্মদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে বলে এত সুন্দর চেহারার ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না আবার কি জানি তেলাওয়াত করে দিল কাইরা নিয়ে যায়
আরে মধুর তেলাওয়াত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলেন, লা রাইবা ফি, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, শকশবা নাই। তোমরা পারলে মুহাম্মাদের কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আসো। কাফেররা ডাক দিয়ে কে মুহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা মুহাম্মদ তোমার কোরআনের মতো কোরআন বানাইতে চাই, তোমার কোরআনের সূরার মতো সূরা আমরা বানাইতে চাই। যেদিন সূরা ফিলটা নাজিল হয়ে গেল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরা যখন নাজিল হয়ে গেল, কাফেররা চতুর্দিক থেকে একসঙ্গে হইয়া এই সূরাটা লইয়া বইসা বলে মুহাম্মদের কোরআনের মতন কোরআন বানাইতে চায়। এই সূরাকে সামনে লইয়া রিচার্জ করে করে এরাও কোরআনের সূরার মতো একটা সূরা বানাইছে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর কোরআনের সূরার মতন সূরা বানাইবার মতন কোন শক্তি দুনিয়াতে আছে? জোরে বলেন না আসি। এরা কয় মুহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা তোমার কোরআনের সূরার মতো সূরা বানাইছি। কই তাই নাকি? কয় হ্যাঁ। কই কি সূরা বানাইছো? কই দেখতে চাও, রাতের বেলা তোমার কাছে আসতেছি। এখন মুহাম্মদ নবীর সামনে গিয়া কে মুহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সূরা একটা বানাইছি। কয় কি সূরা? কয় তোমারটা আগে শোনো। কয় আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কয় আমগোটা শোনো, কাফেররা সূরা বানাইছে, এরা সূরা পড়ে। কয় আল ফিল মাল ফিল, কাফেররা সূরা বানাই লয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না আপনারা মিয়া। আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। কয় জামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল। এরা নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলেন বিয়ারা, একমত করে এরা সূরা বানাইছে। আল ফিল মাল ফিল, যার অর্থ হলো হাতি। ওমা আদরাকা মাল ফিল, জানো হাতি কি জিনিস? কয় যার শুরু হলো লম্বা। মুসলমান ভাইরা, লেজ হলো ছোট, শুরু হলো লম্বা। হায় রে, এরা মুসলমান ভাইরা সূরা বানাইছে। আল্লাহ রসুল কয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আল্লাহর কোরআনের মতন সূরা, কোরআনের সূরার মতন সূরা বানাইবার মতন কোনো শক্তি ক্ষমতা দুনিয়ার কোনো পণ্ডিতের আছে? নাই। এই জন্য আল্লাহ ডাক দেয়, নবী গো আপনি শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেলাওয়াত করতে থাকেন, দেখবেন লাখ 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 কাফের কালমা পরে মুসলমান হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এত সুন্দর মজা দিয়েছিলেন, স্বাদ দিয়েছিলেন। যখনই নবীজি কোরআন তেলাওয়াত করতো, কাফেররা চতুর্দিক থেকে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এমনকি কাফের নেতা পর্যন্ত রাতের বেলা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কোরআন শুনতে গিয়া তারাবির নামাজে খালি কে হুজুর কোন হাবের সবাই তাড়াতাড়ি পড়তারে, এমন হাবের সব লয়ে ঠিক নিজরে কন। আর খালি আমরা খুঁজি কোন জায়গার মধ্যে সূরা তারাবি, সূরা তারাবি। আমরা মুসলমান এমন অলস হয়েছি, সারা বৎসরে কোরআন পড়ি না, রমজান মাসে যে একটু দাঁড়ায় দাঁড়া হাবের সাহেবের পিছনে আমরা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনবো, ওই শক্তিটাও আমগো এখন নাই, ওই ধৈর্যটাও আমগো এখন নাই। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, এই লোকটা যেদিন মারা যাবে কবরে শুয়ে পড়বে। আল্লাহ পাকের রসুল বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি, ওই কোরআনটা মানুষের মাথার কিনারায় চলে আসবে। যতক্ষণ পর্যন্ত ওই কোরআন পড়নেওয়ালাকে, কোরআন মোহাব্বত করনেওয়ালাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআনটা আপনাকে পাহারা দিতেই থাকবে, দিতেই থাকবে। এখন সুবহানাল্লাহ। তাহলে যেইটা আমারে পাহারা দিবে, আমার সঙ্গে থাকবে, ওইটারে মোহাব্বত করার দরকার আছে না নাই? ওইটা পড়ার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, কার জীবন সফল আর কার জীবন সফল? আমরা নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, জিকিরি করি আর না করি, বুকে থাপ্পড় দিয়ে কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমান শক্ত আছে। ঠিক এটা জোরে কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি, হুজুর ইমান শক্ত আছে। তোমার কচুটা শক্ত আছে মিয়া, ইমান শক্ত হয় কি করে? এজন্য আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
হাসরের ময়দানে দুইটা দল হবে, ওই দুই দলের মধ্যে এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, এরা খুশি হবে, এরা আনন্দিত হবে, আর বলবে আল্লাহ দুনিয়াতে আপনি যা করবার বলছিলেন আল্লাহ সব করে আসছি। আল্লাহ বলবেন তোমরা সোজা আমার জান্নাতে চলে যাও। ও আসহাবুল শিমাল মা আসহাবুল শিমাল, আর যারা বাম হাতে আমলনামা পাবে এটা এত সহজে দেওয়া হবে না, এটারে ভেঙ্গে চুরে পিছন দিক দিয়ে নিয়ে পিঠটার মাঝখানটা ঢুকায় পেটটা ফাইরা বাইর করে আমলনামা দিবি। তখন ওই বান্দা আফসোস করবার বলবে আল্লাহ কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমানও ভেরি গুড, নামে বান্দা মুসলমানও ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেটাউ। আর যারা মোমেন হবে এদেরকে আল্লাহ বলবেন কি, গোফতে আল্লাহ মোমিনেরা মাই ডিয়ার, গোফতে আল্লাহ মোমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামে এদের জীবন সফল নয়, যারা জান্নাতি হবে এদের জীবনটা হবে সফল। এরা যারা চলাফেরা করবে চলনটা যেমন হবে তার মরণটা তেমন হবে। যার চলন সুন্দর হবে, এজন্য মুরব্বীরা কয় আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইযিয়া কুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। কয় প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভব। জীবন সাকসেস করে কবরে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার কথায়